সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বাংলাদেশে প্রচুর তাপদাহ চলতেছে, আর তাপের কারণে মানুষ অস্থির হয়ে গেছে। তাপদাহের কারণে জনজীবন অস্থির অবস্থা গ্যারলেরও। তার কারণ এরা বেশি রোদে গেলে তখন হাঁপাহাঁপি শুরু করে দেয়। তাই আমরা এখন থেকে ভোরে 8টার দিকে বের করি, 8টার থেকে 9টা 10টা, সর্বোচ্চ 11টার ভিতরে ঢুকাই দেই ঘরের ভিতরে। আবার বিকালের দিকে 3:30 4টার দিকে বের করছি। এই যে এখন বাজে প্রায় 4টা, আপনার 3:30 4টার থেকে সন্ধ্যা পর্যন্ত। তা সকালেই মাশাল্লাহ দিলে এখন ঘাস প্রচুর পরিমাণের। আবার এখানে এই দিক দিয়ে ধান কাটছে। ধান কাটার কারণে ধানের যে আইলগুলো আছে, ধানের ক্ষেতের যে আইলগুলো, এগুলোতে প্রচুর পরিমাণের ঘাস হয়েছে। তারপরে ধানের আবার এদের একটা খাবার আছে, এটা হলো ধান। তারা ধান খেতে ছাইড়া দিবেন, এই আইলের মধ্যে টুকটাক ঘাস খাবে, আর হলো ধান খুঁজে খুঁজে খাবে। ধান খাইলেও গারলের স্বাস্থ্য ভালো থাকে, কিন্তু পরিমাণে কম, বেশি খাওয়ানো যাবে না। বেশি খাইলে আবার পাতলা পায়খানা হবে। তাই ধান খাওয়াইলেও কিন্তু পরিমাণে কম। আপনি যদি একটারে প্রতিদিন যদি এই 50 গ্রাম ধান খাওয়ান তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু ও যদি 100 গ্রাম 200 গ্রাম আধা কেজি খাইয়ে ফেলে তাহলে তখন পাতলা পায়খানা হবে। ধান খাইলে গারলের স্বাস্থ্য ভালো থাকে। তাই এই ধান খেতে খাচ্ছিল, সকালবেলা ধান খেতে খাওয়াই নিয়ে আসছি। এখন বিকালবেলা দেখেন এই যে কচু ক্ষেতের ভিতর দিয়া জার্মানি ঘাস হয়েছে, তারপরে ওই যে জার্মানি যে লতা, সেই লতা হয়েছে। এই ঘাসপালা, ঘাস জঙ্গল, লতা পাতা এগুলা খাচ্ছে, এই আর কি। তো গারল সব কিছুই খায়। গারলের একটাই সুবিধা, এটা হলো গারল সব কিছুই খায়। গারল নিয়ে চিন্তা করতে হবে না আপনার খাওয়ার। যদি কিছু কাইটে আইনা দিয়ে দেন তাহলে সেটাও খাবে। যদি চড়াই খাওয়াইতে পারেন, চারণভূমিতে খাওয়ানো ভালো। তার কারণ হলো রোদ, তারপরে যে দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে, শারীরিক ব্যায়াম, এগুলা সম্পূর্ণ কাজে লাগে শরীরের জন্যে। তাই চারণভূমিতে খাওয়ানোটা বেটার গারলের জন্য। আর আবদ্ধ অবস্থায় পালন করা যায়, কিন্তু আপনার খরচের পরিমাণ বেড়ে যাবে। আবদ্ধ অবস্থায় যখন পালন করবেন তখন আপনার খাবারের পাশাপাশি এর সাথে কিছু আপনার ওষুধ অ্যাড করতে হবে, ভিটামিন, জিঙ্ক, তারপর হলো আপনার ভিটামিন AD3, ক্যাটোফস, এগুলা বিভিন্ন রকমই আপনার এটার সাথে যোগ করতে হবে। ক্যালসিয়াম, এগুলা খাওয়াইতে হবে। আর যদি আপনি চারণভূমিতে তাকে ফুল প্যাট খাওয়ান, একদম টাইট করে খাওয়ান, তাহলে আর এটার ওই বাড়তি যে ওষুধগুলো এগুলা লাগবে না। আর হলো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন বেল অপশনটা আছে সেটাকে অল অপশন করে দিবেন, তাহলে আমাদের যে কোনো তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তাই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আর এই যে চিল্লাচ্ছে, এটা হলো আমার তিতি পাখি। আমি কথা বললেই ওরা চিল্লানি দেয়, তাই আমি কথা বলতেছি, কথার পাশাপাশি ওরাও চিল্লাচ্ছে। এগুলো হলো আমার তিতি পাখি। 4টা ছিল, জবাই করে খাইতে খাইতে এখন 2টা আছে। এটাও অসাধারণ মাংসের টেস্ট। আর এক ভাই আমাদের আজকে কমেন্ট করছিলেন যে মাংসের টেস্ট কেমন। উনি সৌদিতে থাকে, উনি কিন্তু খাইছেন, খাইয়া আবার জিজ্ঞেস করছেন যে মাংসের টেস্ট কেমন। তখন আমি তাকে বলছি যে অসাধারণ। উনি বলছে যে হ্যাঁ ভাই অসাধারণ, আমি এটার মাংস খাইছি, আমি সৌদিতে থাকি, ইচ্ছা আছে বাংলাদেশে এসে একটা গরু, মহিষ এবং গারলের খামার করব। তাই উদ্যোক্তা হইলে ভালো। তার কারণ হলো আপনার অন্য জায়গায় চাকরির জন্য খোঁজ করতে হবে না, আপনার এখানে মানুষ কাজ করবে। এরকম চিন্তা ভাবনা করেন, যেটাই করেন, শুধু গারল করতে হবে তা না। ছাগল করেন, গরু করেন, অন্য কোনো কাজ করেন, যেটাই করেন উদ্যোক্তা হন। পরের চাকরি মানেই চাকর।
এখন পরের চাকরি কতদিন করবেন, পরের হুকুম কতদিন পালন করবেন, পরের হুকুম কতদিন পালন করবেন? তাই চাকরির চিন্তা না করে, চাকরির নেশায় না ঘুরে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, সফল হন, সফলতা লাভ করেন, এটাই দোয়া কামনা করি। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের সুন্দর সুন্দর গারল আছে, দেখেন ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের সুন্দর সুন্দর ভালো মানের গারল আছে, ক্রস গারল, অরিজিনাল গারল, বাচ্চাসহ গারল, বাচ্চাসহ মা গারল, পাঠা গারল, যে ধরনের চান ইনশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গারল। দেখেন আমাদের গারলের স্বাস্থ্যগুলোও খুব সুন্দর, লোম কাটার পরে স্বাস্থ্য দেখেন, এগুলা সবগুলা লোম কাটাই দেওয়া হয়েছে গরমের কারণে। তাই দোয়া রাখবেন সবাই আমাদের জন্য, আমরা যেন আপনাদের জন্য আরও তথ্যমূলক ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ, আজকের মতো।